কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তো আজকের ক্লাসটা বেশ একটা ফাটাফাটি হবে। টাইটেল দেখেই বুঝতে পারতেছো, যোগজীকরণের 10.3, এটা হচ্ছে পার্ট 2। এবং আজকের ক্লাসে অনেক বেশি টাইপ আমরা করব এবং এই চ্যাপ্টারের একদম সারাংশ যেটা, এটা মোটামুটি আজকের ক্লাসে করে ফেলবো। সো আমরা ওই ইন্ট্রোডাকশন বা এত কথায় না বলে সরাসরি ক্লাসে চলে যাব। আমরা এটাকে টাইপ 4 বলতে পারো। আমরা লাস্ট যেটা করছিলাম ওটা হচ্ছে টাইপ 3 ছিল, এটা হচ্ছে টাইপ 4। এই টাইপ 4 এর মধ্যে আবার বেশ কয়েকটা টাইপ আছে। ডেঞ্জারাস কিন্তু বিষয়টা, যে রাজনীতির ভিতরে যেমন পলিটিক্স ঢুকে যায়, এরকম টাইপ 4 এর মধ্যে আবার বেশ কিছু টাইপ ঢুকে গেছে। এক কথা হচ্ছে মোট 6টা সূত্র আছে। এই 6টা সূত্র তোমাদেরকে 100% শিখতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। এবং এই 6টা সূত্র রিলেটেড ম্যাথই আমরা আজকের ক্লাসে করব। তার আগে লাস্ট ক্লাসের যে সূত্রটা আমরা করছিলাম তোমাদের মনে আছে কিনা? ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স যদি থাকে ডিএক্স, তাহলে এটা সূত্রটা কি ছিল? এটা সূত্রটা ছিল হচ্ছে লন এফ অফ এক্স, লন এফ অফ এক্স প্লাস সি। এই সূত্রটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারো। অর্থাৎ হরের অন্তরীকরণ লবে থাকলে ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যায়। আজকে আমরা যতগুলা ম্যাথ করব তার জন্য তো নতুন সূত্র থাকবেই, কিন্তু এই বিষয়টাও আমরা বিভিন্ন ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করব, দেখবা। আর এটার সেম সূত্র ছিল যদি ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই রুট ওভার এফ অফ এক্স। রুট ওভার এফ অফ এক্স যদি থাকতো তাহলে আমরা কি লিখতাম? টু হরে যা আছে তাই, টু হরে যা আছে তাই। এই দুইটা সূত্রের ব্যবহার তো 100% থাকবে, দেখবা। কিন্তু নতুন সূত্রগুলো তাহলে আমরা একটু দেখে আসি। চলো তাহলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করে দাও। এক নাম্বার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই সূত্রটা কি হবে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। বিষয়টা একটু খেয়াল করো। আমরা কি জানি? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটা সূত্র হচ্ছে ডিরেক্ট tan ইনভার্স এক্স। কিন্তু এখানে 1 এর পরিবর্তে এ আছে। 1 এর পরিবর্তে কি আছে? এ আছে। এই কথাটা কিন্তু খেয়াল করতে হবে। এইখানে কিন্তু ধ্রুবক হিসাবে আর 1 নাই, ধ্রুবক হিসাবে অন্য যে কেউ থাকবে। এ বলতে বোঝাচ্ছে ধ্রুবক। 3, 4, 5 যে কোনো সংখ্যা ধ্রুবক হিসেবে থাকতে পারে। সেই ক্ষেত্রে সূত্র হয়ে যাবে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ। একটু সামান্য পার্থক্য। 2 নম্বর সূত্রটা হচ্ছে অনেকটা সাইন রিলেটেড। 2 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বুঝো কিন্তু। কারণ কি? আমরা ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্সের সূত্র কি জানতাম? 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স যদি থাকতো আমরা সরাসরি লিখতে পারতাম সাইন ইনভার্স এক্স। তার সাথে কিন্তু এটার একটু পার্থক্য আছে। এখানে ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন কিন্তু ধ্রুবকের স্থলে 1 এর পরিবর্তে অন্য যে কেউ থাকতে পারে। সেই ক্ষেত্রে তাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব তার সূত্রটা এখন আমরা লিখব। ইকুয়াল টু, এটাকে কিভাবে লেখা যায়? অবশ্যই সাইনের সাথে মিল থাকবে, ডেফিনেটলি সাইনের সাথে মিল থাকবে। এটাকে লেখা যাবে কি? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এই দুইটা tan এবং সাইনের সাথে মিল ছিল। এই দুইটা সূত্র tan এবং সাইনের সাথে মিল ছিল। এইবার আসো 3 নাম্বার সূত্রটা দেখো। নাম্বার 3, যদি এমন থাকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই উপরেরটা ছিল a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার। এখন যদি এরকম থাকে a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে কি হবে? তাহলে সূত্র হবে 1/2a
প্রথম কথা 1/2a এরপরে হবে লন, 1/2a এরপরে হবে লন, লনের পরে সবসময় মডুলাস হয় তোমরা জানো। 1/2a এরপরে হবে লন। এবার একটু বুঝি, a মাইনাস এক্স, এক্স মাইনাস এ কিন্তু না, a মাইনাস এক্স অর্থাৎ ধ্রুবক মাইনাস চলক, ধ্রুবক মাইনাস চলক 1 ডিভাইডেড বাই ধ্রুবক স্কয়ার মাইনাস চলক স্কয়ার। এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখব, a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি, a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। এরপরে 4 নম্বর সূত্রটা দেখো, একদম এর সাথে অনেক মিল আছে, dx ডিভাইডেড বাই, এখন যদি হয় এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এখানে তো ছিল ধ্রুবকের উপরে স্কয়ার মাইনাস চলকের উপরে স্কয়ার, এখন যদি চলক পজিটিভ হয় অর্থাৎ যদি হয় এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে সূত্রে এর সাথে অনেক মিল আছে, 1/2a লন সব ঠিক আছে, এইখানে এসে একটু চেঞ্জ হয়ে যাবে, 1/2a লন সব ঠিক আছে, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে লবে কি হয়ে যাবে, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। তাহলে একটু এই সূত্র দুইটা নিয়ে তোমরা কনফিউশনে পড়বা, তোমরা স্টার চিহ্ন দিয়ে লেখা রাখতে পারো, এই সূত্র দুইটা কনফিউশনে পড়ার মতো সূত্র। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবা, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার চলক যদি আগে থাকে তাহলে যা আছে উপরে তাই হবে, নিচে হবে প্লাস, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার যদি থাকে তাহলে হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। আর যদি এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকে তাহলে উল্টা হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। সো এইটাকে যদি তোমরা একটু ভালো করে মনে রাখতে পারো তাহলে উপরেরটা মনে রাখা সহজ হয়ে যাবে, কথা কিন্তু বুঝো। এরপরে সূত্রটা দেখো, 5 নাম্বার সূত্র, যদি এমন থাকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা এইভাবে না থাকে এইভাবেও থাকতে পারে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এই সূত্রটার সাথে দেখো প্রথম সূত্রের অনেক মিল আছে, এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার দেখলেই প্রথম সূত্র লেখা শুরু করে দিও না, প্রথম সূত্রের মধ্যে কিন্তু রুট নাই, এখানে কিন্তু হর রুটের ভিতরে আছে, অর্থাৎ রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এই সূত্রের ব্যবহারটা বেশ কম, 19 নাম্বার ম্যাথে, রূপন্তী প্রকাশনীতে 19 নাম্বার ম্যাথে এই সূত্রের সামান্য ব্যবহার দেখানো হয়েছে, 1 নাম্বার সূত্রের ব্যবহারটাই বেশি। আবার বুঝো, 1 নাম্বার সূত্রে ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর 5 নাম্বার সূত্রে হচ্ছে সেম জিনিস কিন্তু রুটের ভিতরে থাকবে। রুটের ভিতরে যদি থাকে তাহলে সূত্রটা কি হবে দেখো, সূত্রটা হবে লন মডুলাস, লনের পরে তো তোমরা জানোই মডুলাস চিহ্ন হয়, এক্স প্লাস যা আছে তাই, যা আছে তাই, অর্থাৎ রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার অথবা এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, যেইভাবে লেখো কোনো সমস্যা নাই, প্লাস সি। তাহলে কি সূত্রটা দেখলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার অথবা রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার যদি থাকে তাহলে দেব লন মডুলাস এক্স প্লাস যা আছে তাই, এক্স প্লাস যা আছে তাই। এ হচ্ছে 5 নাম্বার। সর্বশেষ আজকের 6 নাম্বার, ইন্টিগ্রেশন অফ শুধু যদি মাত্র এরকম থাকে, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, সেই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এখন দেখো এর সাথে আবার সাইনের মিল আছে, কিন্তু সাইন তো হরে ছিল, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, কিন্তু এটা কিন্তু হরে নাই, শুধুমাত্র রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এই সূত্রটা যেহেতু সাইনের সাথে মিল আছে, এই সূত্রের মধ্যে সাইন আসবে, যেহেতু সাইনের সাথে মিল আছে এই সূত্রতে সাইন আসবে। তাহলে আগে সূত্রটা লিখি, পরে এর ইম্পর্টেন্টটা লিখতেছি। সূত্র হচ্ছে এক্স ইনটু যা আছে তাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 লিখলাম, এক্স ইনটু যা আছে তাই ডিভাইডেড বাই 2। সূত্রটা মনে রাখা বেশ সহজ, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার যদি থাকে তাহলে লিখবো এক্স যা আছে তাই ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কয়ার বাই 2
ওই যে যেহেতু সাইনের সাথে মিল আছে তাহলে প্লাস a স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস c, সাইন ইনভার্স x বাই a প্লাস c। এই হচ্ছে তোমার ছয়টা সূত্র। এর মধ্যে এই যে লাস্টের সূত্রটা যে লিখছি, এই লাস্টের সূত্র দ্বারা তোমাদের এই যে 10.3, এই 10.3 চ্যাপ্টারে ম্যাথ আছে খুবই সামান্য, 19 নম্বরে একটা ম্যাথ আছে, একটা না অ্যাকচুয়ালি 19 নম্বরে 19 নম্বর না 18 নম্বরে দুইটা ম্যাথ আছে, 18 নম্বরে দুইটা ম্যাথ আছে এই সূত্র দ্বারা, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু x যা আছে তাই ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a। তাহলে এই সূত্রটা মাত্র দুইটা ম্যাথ করার জন্য কেন এই সূত্র করতেছি, 7.2 চ্যাপ্টারটাতে তুমি ঢুকবা না, সরি 10.7 চ্যাপ্টারটাতে তুমি ঢুকবা না, অর্থাৎ যোগজীকরণের সর্বশেষ চ্যাপ্টার, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তর ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব চিত্রের মাধ্যমে, তখন এই সূত্রটা তোমার জন্য ম্যান্ডেটরি। তাহলে তুমি লিখে রাখতে পারো এই সূত্র হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 10.7। এই হচ্ছে তোমাদের 6টা সূত্র, যেটা আজকের ক্লাস শুরুতে তোমাকে অবশ্যই পড়ে নিতে হবে। এই 6টা সূত্র আজকের ক্লাসের শুরুতে তোমাকে অবশ্যই পড়ে এরপরে ক্লাস শুরু করতে হবে। প্রথম সূত্র ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, tan ইনভার্সের সূত্র। পরের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে sin ইনভার্সের সূত্র, sin ইনভার্স x বাই a। এরপরের সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এরপরেরটা x স্কয়ার মাইনাস a স্কয়ার। যদি চলক আগে থাকে তাহলে যে চিহ্ন আছে তাই আগে হবে, অর্থাৎ x মাইনাস a x প্লাস a, আর এখানে x a প্লাস x a মাইনাস x, a প্লাস x a মাইনাস x, আর এটা tan এর সাথে মিল আছে, সরি sin এর সাথে মিল আছে dx রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, সরি tan এর সাথে মিল আছে, সো এটাকে লিখব ln x প্লাস যা আছে তাই, আর এই যে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, sin এর সাথে মিল আছে, সো লাস্টে একটু sin ইনভার্স আসছে। তো এই সূত্র 4টা তোমরা লেখা নাও, এই সূত্র 6টা লেখার পরে এখান থেকে আমরা ইনশাআল্লাহ ম্যাথ শুরু করব। তোমাদের সূত্র 6টা লিখে নেওয়া উচিত আগে। তো আশা করি সূত্রগুলো লেখা শেষ, তাহলে এখন আমরা ম্যাথে ঢুকবো। আমরা মোটামুটি 9 নাম্বার থেকে শুরু করব এবং টাইপ ভিত্তিক করব, তো যাদের সাথে চেহারা বেশি মানে ম্যাথের টাইপ মিল আছে ওইগুলো আগে করার চেষ্টা করব। আর এটা কি মার্কার দিল আজকে, এটা বোর্ড কালো হয়ে যাচ্ছে, সাধারণত ডাস্টার দিয়ে মুছলে একটু কালো কালো দাগ পড়ে থাকে। তাহলে চলো আমরা ম্যাথ শুরু করে দেই। 9 এর 1 নাম্বার ম্যাথ দিয়ে আমরা শুরু করি। 9 এর 1 নাম্বার ম্যাথ দিয়ে আমরা শুরু করব। 9 এর 1 নাম্বার ম্যাথ, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 25 মাইনাস x স্কয়ার, রুট ওভার 25 মাইনাস x স্কয়ার। এখন সূত্রগুলোতে দেখছিলা চলকের সহগ 1, চলকের সহগ 1, কথাটা বুঝো। এখানে x স্কয়ার, এখানেও চলকের সহগ 1। তাহলে আসো ইকুয়াল টু এটাকে কি করা যায়, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 25 কে কি লেখা যায় 5 স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার দেখো তো সাইনের সূত্রতে চলে গেছে কিনা। সাইনের সূত্রটা কি ছিল, সাইনের সূত্র কি ছিল, সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a, এর মান কত এখানে 5, সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a, একদম সিম্পল, এটা জাস্ট মানে শুরু আর কি। এখন যদি এরকম থাকে 9 এর 4 নাম্বারের যে ম্যাথটা ছিল, যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2 রুট ওভার 2 মাইনাস 3 x স্কয়ার, যদি এমন থাকে তখন আমি কি করব, সূত্র তো ফেলবো, ঠিক আছে। আমার সূত্র কি ছিল,
আমার সূত্র ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে আমি লিখে দিতাম sin ইনভার্স x বাই a। ওকে, এখানে দেখো x স্কয়ারের সহগ হিসেবে কে আছে? x স্কয়ারের সহগ হিসেবে আছে হচ্ছে 1, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ারের সহগ হিসেবে আছে 1, কিন্তু আমার তো x স্কয়ারের সহগ হিসেবে আছে হচ্ছে 3। এটা লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশনে বীজগাণিতিক রাশি যেটা, এটাকে ওই যে 3x স্কয়ার, এটাকে x ধরে ম্যাথ করা যায়। তাহলে এই ম্যাথটাকে দুই ভাবে করা যাবে, সূত্র একটাই, এই সূত্রই ফেলবো, সূত্রটা দুই ভাবে ফেলা যাবে। ফার্স্টে বুঝে নাও কিভাবে দুই ভাবে ফেলা যাবে। একটা ভালো করে বুঝা ফেলো, তাহলে দেখবা যে একদম বাকি সবগুলো ইজি হয়ে গেছে। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 2 মাইনাস 3x স্কয়ার। দুই ভাবে সূত্র যেহেতু ফেলা যাবে, আমি যদি এক কাজ করি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার এই যে 2, এই 2 কে যদি আমি এমনটা লিখি, রুট ওভার 2 লেখা হোল স্কয়ার লিখতে পারি, সমস্যা নাই। তাহলে পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস আমার কি লাগবে x স্কয়ার। তো এইখানে তো 3 আছে, 3 কে রুট 3 লিখে আমি যদি x লিখে হোল স্কয়ার লিখি, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। রুট ওভার 2 হোল স্কয়ার মাইনাস রুট ওভার 3x হোল স্কয়ার, তাহলে তো আমার সূত্রতে পড়ে গেল। বিষয়টা দেখো, এখন যদি আমি সূত্র ফেলি, তাহলে আমার সূত্র কি হবে? সাইন ইনভার্স x বাই a। x বলতে আমি কাকে চিন্তা করতেছি? রুট ওভার 3x ডিভাইডেড বাই a বলতে রুট 2 প্লাস c। হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে এই ম্যাথ হলো না। কেন হলো না? যাকে আমি x চিন্তা করছি তাকে অন্তরীকরণ করতে হবে ddx অফ রুট ওভার 3x। যাকে আমি x চিন্তা করছি তাকে অন্তরীকরণ করে আবার ভাগ করতে হবে না ddx অফ রুট ওভার 3x। রুট ওভার 3x এর অন্তরীকরণ শুধু রুট ওভার 3। তাহলে এই সম্পূর্ণটাকে যদি রুট ওভার 3 দ্বারা ভাগ করে না দেই, তাহলে তো আমার কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। অর্থাৎ সূত্র মিলানোর জন্য আমি কি করলাম? রুট 2 হোল স্কয়ার, এটা একদম ইজি, এটাতে কোনো সমস্যা হয় নাই। এটাকে রুট 3x হোল স্কয়ার লেখা যায়, তাও ঠিক আছে। কিন্তু আমি সূত্র পড়ছি শুধুমাত্র x স্কয়ারের জন্য, কিন্তু এখানে আমার কি আছে? রুট ওভার 3x পরে হোল স্কয়ার। এখন রুট ওভার 3x কে তো আমি x ধরে এরপরে সূত্র ফলাইছি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি জানি? যাকে x ধরে সূত্র ফেলবো সে যদি x না হয়, অন্তরীকরণ করে ভাগ করতে হয়। যেহেতু এটা ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশনে গুণ করতে হয়, ইন্টিগ্রেশনে ভাগ করতে হয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 1 বাই রুট ওভার 3 সাইন ইনভার্স রুট ওভার 3x ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস c। অ্যান্সার হয়েছে, ম্যাথও হয়েছে, প্রসেস হয়েছে, সব হয়েছে। কিন্তু এই প্রসেসে আমরা ম্যাথটাকে করব না। এর একটা কারণ আছে। এই যে ভাগ করতে হয়, এটা অফেনলি আমরা ভুলে যাই। তাহলে কিভাবে করব ম্যাথটাকে? কিভাবে করব? এইভাবে যেহেতু করব না, তাহলে কিভাবে করব ম্যাথটা? আমরা কি করব? সূত্র যেহেতু শুধুমাত্র x স্কয়ারের জন্য জানি, তার সহগ থাকবে 1, আমরা ঠিক সেইভাবে মডিফাই করব। তাহলে দেখো ম্যাথটাকে আরো কিভাবে করা যায়। ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার, আমি যদি একটা 3 কে কমন নেই, কমন নিলে কি পাই? 2/3। 3 কমন নেওয়া মানে কি? কমন তো যাচ্ছে না, কিন্তু জোর করে কমন নিলাম। কমন নেয়ার আরেক নাম ভাগ করা। তাহলে 2 কে 3 দ্বারা ভাগ করে দিলাম 2/3 মাইনাস 3x স্কয়ার কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে তো 3 3 কাটা যাবে, থাকবে শুধু x স্কয়ার ইকুয়াল টু, এইবার এই যে রুট 3, এই রুট 3 তো ধ্রুবক রাশি, একে বাহিরে নিয়ে আসো। তাইলে এই রুট 3 কিন্তু হরে আছে। 1/√3 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার, এইবার সূত্র মিলাই। এইবার সূত্র মিলাবো কিভাবে? এই যে 2/3,
এইটাকে যদি আমি এইভাবে লিখি √2/3 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাইলে দেখো তো এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার হয়ে গেল। এখন এক্স এর সহগ কত আছে? এক্স এর সহগ আছে হচ্ছে 1। এখন আমি সরাসরি সূত্র দিতে পারি, সেটা কি 1/√3 সাইন ইনভার্স এক্স বাই এ। এ বলতে আমি কত বোঝাচ্ছি? √2/3। এই 3 এর উপরেও কিন্তু রুট আছে, √2/3 প্লাস সি ইকুয়াল টু, আর একটা লাইন করি 1/√3 সাইন ইনভার্স, এটাকে যদি উল্টাই দাও তাহলে √3টা এক্স এর সাথে যায় গুণ হবে, নিচে হবে √2 প্লাস সি। দেখো তো অ্যান্সার কিন্তু একই আসছে, এইখানে যে অ্যান্সার আসছিল এখানেও একই অ্যান্সার আসছে। এখন তোমার কাছে মনে হচ্ছে যে প্রথম পদ্ধতিটাই সহজ, দ্বিতীয় পদ্ধতিটা জটিল, কিন্তু আমরা যখন আস্তে আস্তে আরো ম্যাথের ভিতরে ঢুকবো তখন তুমি বুঝতে পারবা যে না, অ্যাকচুয়ালি প্রথম পদ্ধতিটা মানে অবশ্যই ম্যাথ তো করা যাবে কিন্তু পারফেক্ট না, দ্বিতীয় পদ্ধতিতে আমরা সব সময় করব। আমরা সবগুলা সূত্রতে এক্স স্কয়ার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, যত সূত্রই পড়ছি এক্স এর সহগ ছিল কিন্তু 1। তুমি সূত্রগুলো খুলে দেখো, এক্স এর সহগ ছিল 1। আমরা ঠিক ওইভাবে কনভার্ট করব, পরে আমরা সরাসরি সূত্র ফেলাবো, আমাদের সব সময় এইটা বেশি সুবিধা হবে। তাহলে আমার অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি কোনটা? আমার অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি হচ্ছে পদ্ধতি নাম্বার 2। তাহলে আমি এই পদ্ধতিতে ম্যাথ করব, এই পদ্ধতিতে করব না। তুমি যদি করো ভুল হবে না। দেখা যায়। এরপরে আসো, এই সেম ম্যাথ গুলাই যদি আরেকটু ডিটেলসে থাকে, যদি কোশ্চেনটা এমন থাকে ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে 9 এর 5 নাম্বার, এখন যেটা করব ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √15 মাইনাস 4x মাইনাস 4x স্কয়ার, তখন কি করব? আমি তো সূত্র জানি a স্কয়ার মাইনাস x স্কয়ারের জন্য, কিন্তু এই নিচে দেখি বীজগাণিতিক রাশি চলে আসছে। তো আজকে আমাদের ম্যাক্সিমাম কাজ হবে বীজগাণিতিক রাশি নিয়ে। দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √15 মাইনাস 4x মাইনাস 4x স্কয়ার। এখন সূত্র তো কিছুটা মিল পাচ্ছি, আমি কার সাথে মিল পাচ্ছি? ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √a স্কয়ার মাইনাস x স্কয়ারের সাথে মিল পাচ্ছি। তো আমার সূত্র হবে sin ইনভার্স x বাই a, এটা আমি জানি, ওকে, এটা আমার মাথায় আছে। এখন আমি এইটাকে এই সূত্রের মধ্যে কিভাবে ফেলবো? ঘটনা ওই জায়গায়। তাহলে দেখো তো এই ধরনের যদি থাকে, এখন যে প্রসেসটা শিখবো, প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ, সামনে আরো আসবে এই প্রসেস। তাহলে মনোযোগ দিয়ে দেখো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, এই যে এইটাকে আমি একটু জোর করে সূত্র নিব। জোর করে সূত্র নেওয়াটা বলতে কি বোঝাচ্ছি তোমরা একটু দেখলেই বুঝবা। এই 15 কে আমি যদি লিখি 16, তাহলে ছিল 15, লিখে ফেলছি 16, এক বেশি লিখছি না, আমি এই এক কে বিয়োগ করে দিব, -1 মাইনাস 4x মাইনাস 4x স্কয়ার। এখন কোশ্চেন করতে পারো স্যার এটা কিভাবে বুঝবো? বুঝবা, আরো কয়েকটা ম্যাথ করলে এই যে প্রবলেমটা দেখাচ্ছে এটা দেখা মাত্র বুঝতে পারবা, এটা খুব সহজ প্রবলেম। তাহলে দেখো 16 রইলো, মাইনাস যদি কমন নেই তাহলে 1 প্লাস 4x কে আমি কি লিখতে পারি? 2 ইন্টু 2x প্লাস 2x হোল স্কয়ার। তাহলে এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই। এইবার দেখো তো হরে আমি সূত্র গুছাই ফেলছি, হরে কিন্তু সূত্র গুছানো হয়ে গেছে। আমি প্রথমত মাইনাস কমন নিছি, তাহলে ভিতরে সবগুলা প্লাস হয়ে যাবে, এবং একই লাইনে আমি সূত্র গুছাইছি a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এখন সূত্রটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √, এই যে 16, এই 16 কে যদি 4x লিখি তাহলে তো কোনো সমস্যা নাই, মাইনাস a প্লাস b হোল স্কয়ার, a বলতে 1, b বলতে
2x, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। এখন দেখো তো সাইন ইনভার্সের সূত্রে গেছে কিনা। এখন এই যে ভিতরের অংশ, এই ভিতরের অংশ তো হচ্ছে লিনিয়ার ফাংশন, এই ভিতরের অংশ কি লিনিয়ার ফাংশন, বীজগাণিতিক ফাংশন। এবার এই সম্পূর্ণ অংশটুকুকে x ধরে আমি সূত্র বসাই দিতে পারি। তাহলে চলো আমি সূত্রে বসাই। ইকুয়াল টু এটাকে লেখা যাবে সাইন ইনভার্স x হচ্ছে 1 প্লাস টুয়াইস x ডিভাইডেড বাই a কত, a হচ্ছে 4 প্লাস c। কিন্তু একটু কাজ বাকি আছে, যাকে আমি x ধরছি তাকে অন্তরীকরণ করে ভাগ করতে হবে। এখন যদি আমি 1 প্লাস 2x কে অন্তরীকরণ করি তাহলে আমার 2 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ আমি লিখতে পারি হাফ সাইন ইনভার্স 1 প্লাস 2x ডিভাইডেড বাই 4 প্লাস c। এই হচ্ছে অ্যান্সার, হাফ সাইন ইনভার্স 1 প্লাস 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। এই যে আমি 2 লিখছি, এখানে তুমি হচ্ছে ddx অফ 1 প্লাস 2x কথাটা লিখতে পারো, কিন্তু আমরা কি জানি এই কথাটা লেখার কোনো প্রয়োজন নাই, এই কথাটা লেখার প্রয়োজন নাই। আমরা জানি যে অন্তরীকরণ করলে x এর যে সহগ সেটাই চলে আসবে, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে দেব, কাজ শেষ। বুঝাইতে পারলাম? মোটামুটি 3টা ক্যাটাগরি দেখাইলাম। এটা হচ্ছে সাইন ইনভার্সের সূত্র দিয়ে 3টা ক্যাটাগরি গেল। এবার আসো আমরা একটু টেন ইনভার্সের সূত্র নিয়ে কাজ করি। টেনের সূত্র নিয়ে কাজ করি। দেখো তাহলে প্রশ্ন লেখো, এটা হচ্ছে 10-এর 3 নাম্বার প্রশ্ন। এখন যেটা করব এটা হচ্ছে 10-এর 3 নাম্বার কোশ্চেন। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 4x স্কয়ার প্লাস 9, dx ডিভাইডেড বাই 4x স্কয়ার প্লাস 9। তোমরা একটু চেষ্টা করো। এখন এইটা দেখে কোন সূত্রের মতো মনে হচ্ছে, এইটা দেখে কিন্তু তুমি বুঝতেই পারতেছো 4x স্কয়ার প্লাস 9 টেন ইনভার্সের সূত্রের মতো লাগতেছে। তাহলে টেন ইনভার্সের সূত্র আমরা কি পড়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1 বাই a টেন ইনভার্স x বাই a প্লাস c। এখন এখানে এই যে লিনিয়ার ফাংশন 4x স্কয়ার, x স্কয়ারের সহগ আছে হচ্ছে 4, এটা রাইখা করতে পারি, পরে আমি আবার অন্তরীকরণ করে ভাগ করে দিতে পারি। কিন্তু এই ধরনের প্রবলেম থাকলে আমরা তো এইভাবে করব না, আমরা একটু আগে বলে আসলাম। তাহলে এটাকে কিভাবে করা যায়, ইন্টিগ্রেশন অফ dx আমরা একটু গুছাই, এটাকে লিখি 9 প্লাস 4x স্কয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, এখান থেকে আমি একটু জোর করে 4 কে কমন নিয়ে নেই, 4 কে কমন নিলে থাকবে 9 ডিভাইডেড বাই 4 প্লাস x স্কয়ার। এইবার 1/4 কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 9/4 কে কি লেখা যায় 3/2 হোল স্কয়ার প্লাস x স্কয়ার। 1/4 সরাসরি সূত্র চলে গেছে 1/a, এখানে a বলতে তো হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, টেন ইনভার্স x ডিভাইডেড বাই a বলতে বোঝাচ্ছি আমরা 3/2 প্লাস c। এখানে অ্যান্সার শেষ। পরের লাইনে তোমরা একটু গুছাইতে পারো, কিভাবে পরের লাইনে যদি গুছাও কিভাবে হবে, উপরে চলে যাবে 2, নিচে চলে যাবে 4 ইনটু 3 টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 3 প্লাস c। এখানে 2 দ্বারা 4 কে কাটলে হবে 2, অর্থাৎ আমি একবারে লিখতে পারি 1/6 টেন ইনভার্স 2x প্লাস 3। তাহলে টেন ইনভার্সের এটা চলে গেল 1/6 টেন ইনভার্স 2x প্লাস 3। এরপরে আসো আমরা আরো যে সূত্রগুলো লিখছি ওইগুলোর ব্যবহারও তো দেখতে হবে। টেন ইনভার্সের সূত্র তো সামনে আমরা আরো দেখতেই থাকবো, অনেক ব্যবহার আছে। তো আমি আর দুইটা ম্যাথ একটু তুলে আসি, সময় একটু সেভ করি। তাহলে দেখো 11 নম্বরের 2 এবং 3 এই দুইটা ম্যাথ আমরা তুলে ফেলছি।
প্রথম ম্যাথটার দিকে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 9x স্কয়ার মাইনাস 16, 9x স্কয়ার মাইনাস 16, চলক আগে ধ্রুবক পরে, চলক পজিটিভ ধ্রুবক নেগেটিভ, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, তাহলে এটা কোন সূত্রতে পড়ছে? এটা হচ্ছে 4 নাম্বার সূত্রতে পড়ছে, খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 9x স্কয়ার মাইনাস 16। আমরা কি বলছি এতক্ষণ? যে চলকের সহগকে আমরা 1 বানাই ফেলবো। তাহলে এখানে আমাকে 9 যদি একটু কমন নিয়ে ফেলি, তাহলে x স্কয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 1/9 কে বাহিরে নিয়ে আসলাম, dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4/3 হোল স্কয়ার ইকুয়াল টু 1/9। এইবার আসো, এইবার তাহলে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। যখন যে ম্যাথ করবা তার পাশে সূত্রটা আবার একটু লিখে ফেলবা। তাহলে আজকের ম্যাথটা করতে করতেই আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলা একদম মানে ঝামাঝামা তামা হয়ে যাবে, বাসায় তুমি হালকা পাতলা পড়লেই পাইরে যাবা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে দেখো, dx ডিভাইডেড বাই রুট ওভার, সরি এখানে তো রুট নাই, x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এটা সূত্রটা কি ছিল? 1/2a লন, দেখো চলক আগে, সো চিহ্ন যা আছে তাই থাকবে, x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। তাহলে 1/9 তো ধ্রুবক সামনে রইলো, এবার ইন্টিগ্রেশন শুরু করব। 1/2a, a তো এখানে 4/3, এর মান কত? এখানে 4/3। এরপরে লিখবো লন মডুলাস x, x তো x প্লাস a কত? 4/3 ডিভাইডেড বাই x মাইনাস a কত? 4/3 প্লাস c। এই যে কাজ শেষ। এইবার ইহাকে একটু মেকআপ করিয়া সাজায়া গুজায়া সুন্দর করিবার দায়িত্ব তো তোমার উপরে ন্যস্ত। এটাকে একটু সুন্দর করে গোছানোর দায়িত্ব তোমার উপরে। এইখানে একটু কাটাকাটি করবা, এইখানে একটু লসাগু করবা, করে অ্যান্সার লিখে দিবা। লসাগু করলে দেখো 3 3 কাটা যাবে, উপরে হবে 3x প্লাস 4, নিচে হবে 3x মাইনাস 4, উপরে 3x প্লাস 4, নিচে হবে 3x মাইনাস 4। তো এইটুকু তোমাদের জন্য এইচডব্লিউ রইলো, এই কাজটুকু তোমরা করবা। এইবার আসো, আমি হচ্ছে ওই পাশের ম্যাথটাতে চলে যাই। এটাকে দেখো, এটা কি কন্ডিশনে আছে। এটার কন্ডিশনটা হচ্ছে ধ্রুবক আগে, ধ্রুবক আগে চলক পরে। তাহলে এটা সূত্র আমি কি পড়ছিলাম? ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু, এটা সূত্র আমি পড়ে আসছি 1/2a লন চলক আগে, তাহলে x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস c। এই ধরনের সূত্রটা পড়ছিলাম। সরি খুবই দুঃখিত, আরে a প্লাস x, a প্লাস x, a মাইনাস x। যদি ধ্রুবক আগে থাকে, ধ্রুবক আগেই থাকবে। এখানে a আগে x পরে, এখানেও a আগে x পরেই থাকবে, শুধু চিহ্নটা উল্টা হয়ে যাবে। এখানে a মাইনাস x তো চিহ্নটা শুরু হবে প্লাস দ্বারা এবং নিচে হবে a মাইনাস x। দেখছো এই সূত্রগুলা কত কনফিউশনিং। তুমি যদি বারবার খাতার মধ্যে লেখে ভালোভাবে যদি সূত্রগুলা না করো, তাহলে ম্যাথ সহজ, কিন্তু সূত্র করতে না পারলে সলিউশন তো করতে পারবা না। ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশন অফ dx, আমরা x স্কয়ারের সহগ 1 বানাতে চাই, তাহলে কাকে কমন নিতে হবে? x এর সহগ যা আছে তাকেই কমন নিব। এখানে 4 আছে, 4 কে কমন নিলাম। 16 কে 4 দ্বারা ভাগ করলে থাকে 4 মাইনাস x স্কয়ার। কাজ শেষ। 1/4, এটা হচ্ছে ধ্রুবক, সামনে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, এটাকে লেখা যায় 2 স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1/4 ইনটু 1/2a, এর মান কত? 2 লন মডুলাস, তাহলে ধ্রুবক থাকবে, জাস্ট চিহ্ন উল্টাই যাবে। দ্যাট মিন্স 2 প্লাস x ডিভাইডেড বাই 2 মাইনাস x প্লাস c। কাজ শেষ। এবার সাজায়া গুছায়া ইহাকে সুন্দর করিয়া উপস্থাপন করিয়া ফেলো। এবার আসো আমরা এই আরো 3-4টা ম্যাথ করবো। এগুলো তো সরাসরি হয়ে গেল, কিন্তু নিচে যদি সূত্র বসায়া করতে হয়, এই ধরনের আর 3-4টা ম্যাথ আমরা একটু দেখে নিই এই টাইপ থেকে। দেখো আমরা অলমোস্ট একই ক্যাটাগরির 12 নম্বরের ম্যাথ তুলে ফেলছি। 12-1, 12-2, 12-3, আমরা 9 থেকে শুরু করছিলাম, 9, 10, 11 তিনটা করছি, এখন 12 নম্বরে অবস্থান করতেছি।
12 এক নাম্বার ম্যাথটাতে দেখো dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 25। এই টাইপটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই টাইপটা নিয়ে আরো খেলা করব আমরা কিছুক্ষণ পরে দেখবা। কারণ কি উপরে আছে শুধু dx আর নিচে আছে হচ্ছে দ্বিঘাত x স্কয়ার প্লাস 6x প্লাস 25। এখানে দেখো x স্কয়ার মাইনাস x প্লাস 1 4 5 প্লাস 4x মাইনাস x স্কয়ার, উপরে শুধু dx। এরকমও থাকবে সামনে যেখানে উপরে এক ঘাত নিচে দ্বিঘাত, উপরে দ্বিঘাত নিচে চতুর্ঘাত। এই ধরনের প্রবলেমগুলো আমাদের সমাধান করতে হবে, কিন্তু তার আগে এইটার কনসেপ্ট বোঝাটা জরুরি, কারণ পরের সবগুলোর সাথে এইটা লেজুর হিসাবে চলে আসবে, মানে সলভ করলে এটা চলেই আসবে, দেখতেই পারবা তোমরা। এখন এইগুলাকে কিভাবে সলভ করা যায় এই প্রবলেমগুলোকে, তাহলে একটু খেয়াল করি এই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায়। dx আমি তো সূত্র জানি হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই ধরনের সূত্র আমি জানি, কিন্তু এখানে তো x ওইভাবে নাই, x স্কয়ার প্লাস 6x আছে, তাহলে আমাকে সূত্রতে নিতে হবে। কিভাবে নিব দেখো, dx ডিভাইডেড বাই, এটাকে একটু সূত্রে ফেলে দেই, a স্কয়ার প্লাস 2a হচ্ছে x, কত হলে b এর মান কত হলে 6 মিলে। একদম কমন সেন্সের ব্যাপার, b এর মান যদি 3 হয় তাহলে 3 দুগুণে 6 মিলে যায়। এখন সূত্র কমপ্লিট করার জন্য তো আমার 3 স্কয়ার দিতেই হবে। এইবার আমার কাছে ছিল 25, আমি সূত্র কমপ্লিট করার জন্য তো 3 স্কয়ার দিলাম, 3 স্কয়ার মানে 9। এবার আমার বাকি আছে কত দেখো তো, 25 প্লাসের, এখানে 9 সেও প্লাসের, আমি যদি প্লাস 16 দিয়ে দেই তাহলে তো সূত্র মিলে গেল এবং 25ও মিলে গেল। 9 এবং 16 যোগ করলেই তো 25 হয়, 9 এবং 16 মিলেই তো 25 হয়। তাহলে x স্কয়ার প্লাস 2x ইনটু 3 প্লাস 3 স্কয়ার, এই অংশটুকু আমি সূত্রে নিয়ে ফেলছি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x প্লাস 3 হোল স্কয়ার প্লাস এই যে 16, এই 16 কে আমি 4 স্কয়ার লিখে দিতে পারি। এখন দেখো তো সূত্রে পড়ে গেল না, a স্কয়ার প্লাস x স্কয়ার বলো অথবা x স্কয়ার প্লাস a স্কয়ার বলো, যেটাই বলো, এখন তো সূত্রে পড়ছে। কি বলো এখন এই সূত্রের ফরম্যাটটা কি, এই সূত্রের ফরম্যাটটা tan ইনভার্সের ফরম্যাট না, ইকুয়াল টু হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a, 1/a tan ইনভার্স x বাই a। এখন কথা হচ্ছে আছে তো x প্লাস 3 এর উপরে স্কয়ার, সো এই অংশটুকুকে যদি আমি x চিন্তা করে ফেলি, কারণ এগুলা লিনিয়ার ফাংশন, এখানে x তো চিন্তা করা যেতেই পারে, তাহলেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। তাহলে 1/a এর মান হচ্ছে আমার 4, এরপরে লিখে দিব tan ইনভার্স x বলতে বোঝাচ্ছি x প্লাস 3 ডিভাইডেড বাই a, এর মান 4 প্লাস c। কিন্তু কথা হচ্ছে যাকে আমি x ধরছি তাকে যে অন্তরীকরণ করে ভাগ করতে হবে এটা তো ভুলে গেলে চলবে না। এখন x প্লাস 3 কে যদি আমি অন্তরীকরণ করি, x প্লাস 3 এর অন্তরীকরণ তো 1 হবে, 1 দ্বারা ভাগ করলে তো সমীকরণের কোনো চেঞ্জ হবে না, এই জন্য লেখার দরকার নেই। যদি x এর জায়গায় 2x 3x বা অন্য যে কোনো কিছু থাকতো 1 এর পরিবর্তে x এর সহগ হিসেবে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে ভাগ করে দেখাইতে হতো। এরপরে আসো, এটা গেল 12 এক নাম্বার এই টাইপের। এবার আসো 12 2 নাম্বারটাতে চলে যাই। 12 2 নাম্বারও তো আমাকে ফার্স্টে সূত্র ফেলতে হবে। 12 2 নাম্বারে আমি প্রথম সূত্র ফেলবো, এরপরে দেখব কোন সূত্রতে মিলতেছে। ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, একটু জোর করে সূত্র ফেলবো, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b এর মান কত হলে মাইনাস x মিলে। b এর মান যদি আমি হাফ লিখে দেই, b এর মান হাফ লিখে দিলে এই 2 2 কাটা যেয়ে শুধুমাত্র মাইনাস x মিলবে, তাহলে আমি b কে পেয়ে গেছি, b এর মান কত হাফ। তাহলে সূত্র কমপ্লিট করার জন্য আমার কি লিখতে হবে, প্লাস হাফ স্কয়ার, কিন্তু আমার এইখানে তো হাফ নাই, তাহলে এখানে বিয়োগ করে দাও মাইনাস হাফ, আগে থেকেই ছিল প্লাস 1, এই তো কমপ্লিট, মাইনাস হাফ প্লাস 1 ইকুয়াল টু, সরি একটু ভুল হয়েছে, আমি তো 1/2 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 1/2 স্কয়ার মানে কি 1/4,
4, তাহলে ব্যালেন্স করার জন্য মাইনাস হাফ করলে হবে না, তো আমি 1/4 কে যোগ করছি, তাহলে 1/4 কেই বিয়োগ করতে হবে। 1/4 কে যোগ করছি, ব্যালেন্স করার জন্য 1/4 কেই বিয়োগ করতে হবে। এইবার দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই কিছু অংশ সূত্রে চলে গেছে, x মাইনাস হাফ হোল স্কয়ার। এবার এই অংশটুকুকে যদি আলাদা করে লসাগু করি 1/4 প্লাস 1, তাহলে লসাগু হচ্ছে 4 মাইনাস 1 প্লাস 4, প্লাস 4 থেকে মাইনাস 1 চলে গেলে কত থাকে 3/4। তাহলে এখানে আমার আছে প্লাস, এই 3/4 কে আমি কি লিখতে পারি, রুট ওভার 3/2 হোল স্কয়ার লিখে দিতে পারি না। এইবার দেখো তো আমার সূত্র চলে গেছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার, সরি x স্কয়ার প্লাস a স্কয়ার। x স্কয়ার প্লাস a স্কয়ার লেখা যে কথা, x স্কয়ার প্লাস a স্কয়ার লেখা যে কথা, a স্কয়ার প্লাস x স্কয়ার লেখা তো একই কথা। অর্থাৎ এইটাও কিন্তু এক নাম্বার সূত্র tan ইনভার্সের অনুরূপ হয়ে গেছে। তাহলে আমার সূত্র কি হবে, 1/a, 1/a এর মান কত, রুট ওভার 3/2 tan ইনভার্স x/a, x কত, x মাইনাস হাফ ডিভাইডেড বাই a কত, রুট ওভার 3/2 প্লাস c। বাকি এখন তো একটা ডিফারেন্সিয়েশনের কাজ রয়ে গেছে, যাকে x ধরছি সে তো x না, তাহলে তাকে মনে মনে অন্তরীকরণ করে ফেলো। এটাকে মনে মনে অন্তরীকরণ করলে আমরা তো জানি x এর সহগ যা হবে সেটা দ্বারা ভাগ, x এর সহগ 1 দ্বারা তো ভাগ করার দরকার নাই। তাহলে কি আমার এইখানেই অ্যান্সার শেষ। বাকি এটাকে একটু গুছাবা, 2/√3 উপরে একটু লসাগু করবা, 2 কাটা যাবে, মেকআপ করার দায়িত্ব তোমার। এবার আসো 12 ওই যে 5 নম্বরে আরেকটা ভদ্রলোক বাকি আছে, তাহলে তার কাজটা একটু শেষ করে ফেলি আমরা। দেখো কোশ্চেনটা দেখো, এটা কিভাবে সূত্র নিবা তুমি নিজেই চিন্তা করো। সূত্র নেওয়ার প্রসেসটা তুমি নিজে নিজে চিন্তা করো কিভাবে সূত্র নেওয়া যায়। 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। তুমি একটু ভাবো তো কিভাবে সূত্র নেওয়া যায়, এইটাকে একটু চিন্তা করো কিভাবে সূত্র নেওয়া যায়। আমি একটু এইদিকে নিয়ে আসি, ইকুয়াল টু dx ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, দেখো তো কিভাবে সূত্র নেওয়া যায়। আমি যদি এক্স স্কোয়ার আছে, এখানে একটা 4 লাগবে, একটা 4 লাগবে, তাহলে আমি যদি এইভাবে লিখি, মনে করো যে 5 আছে তো আমি লিখলাম 9, আমি লিখলাম 9। হ্যাঁ, এখন দেখো 9 তো হচ্ছে বেশি লিখে ফেলছে, আমার কাছে ছিল হচ্ছে 5, আমি লিখছি 9। এখন 9 থেকে যদি 4 বাদ দিয়ে দেই তাহলে তো আমি 5 পাই। এরপরে আছে প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx। এখন এখানে যে 4 আনতে হবে এটা কিভাবে বুঝলাম, এইখানে দেখো আমার 4x আছে, এইখানে আছে এক্স স্কোয়ার, সো মনে মনে সূত্র দিয়ে ফেলছি, এটা 2 × 2x। এখন এই 2টা পাওয়ার জন্য তো আমার 4 আনতেই হবে, 2 স্কোয়ার করতেই হবে, 2 × 2x। একটা হচ্ছে সূত্রের 2, একটা হচ্ছে b হিসেবে 2, আর এখানে আছে শুধু x। এইখান থেকেই তুমি বুঝে যাবা যে আসলে কি তোমাকে আনতে হবে। তাইলে এটাকে সূত্রে ফেলি, 9 একটু মাইনাস কমন নেই, মাইনাস কমন নেওয়ার পরে 4 স্কয়ার হয়ে যাবে 2 স্কয়ার, আর এই যে 4x এটার আগে চিহ্ন হয়ে যাবে মাইনাস 2 × 2x, আর ওই যে x স্কয়ার এটা হয়ে যাবে প্লাস x স্কয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 9 মাইনাস এই যে এটাকে a মাইনাস b হোল স্কয়ার। আমি যদি x কে আগে লিখি, x মাইনাস 2 হোল স্কয়ার লিখি, তাহলে কি কোনো সমস্যা আছে? x মাইনাস 2 হোল স্কয়ারের সূত্র কি? x মাইনাস 2 হোল স্কয়ারের সূত্র x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, আর 2 মাইনাস x হোল স্কয়ারের সূত্র কি? 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার। একই তো কথা, পার্থক্য তো নাই এখানে। তাহলে আমি একটু গুছানোর জন্য x কে কি আগে লিখতে পারি না? এই কাজটুকু তো আমি করতেই পারি। এবার আরেকটা কাজ করি, এই যে 9 আছিল একে আমি 3 স্কয়ার লিখে দিতে পারি না? একে আমি যদি 3 স্কয়ার লিখে দেই তাহলে দেখো তো কোন সূত্র চলে গেছে, a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার।
তাহলে সূত্র বসাই দেই। এখানে ধ্রুবক হচ্ছে আগে, কনস্ট্যান্ট আগে, চলক হচ্ছে মাইনাস, তাহলে 1/2a, এ বলতে এখানে 3, 1/2a লন লন a প্লাস x, a হচ্ছে 3 প্লাস x হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c। দেখো তো বুঝতে পারছো কিনা? এইটা কি বোঝা যায়? তাহলে এটাকে কাজ করার, পরবর্তী কাজ করার দায়িত্ব তো তোমার। পরবর্তী কাজটা কি হবে? 1 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 লন, উপরে দেখো তো কি হবে? x প্লাস 1 ডিভাইডেড বাই নিচে হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট মিন্স হচ্ছে 5 মাইনাস x প্লাস c। এই তো অ্যান্সার। এই তো, আর তো কিছু না। এই হচ্ছে 12 নিয়ম, এই হচ্ছে 12 নাম্বারের নিয়মগুলা। এইবার আসো আমি 13-14 ঢোকার আগে একটু 19 নাম্বার থেকে ঘুরে আসি, কারণ আমি তোমাদের যতগুলা সূত্র দিছি এর মধ্যে মোটামুটি 1 2 3 4 এই 4টা নিয়মের ম্যাথ আমরা দেখে ফেলছি, কিন্তু 5 নাম্বার এবং 6 নাম্বার সূত্রের ম্যাথ দেখে নাই। ওই দুইটা ম্যাথ আমরা তুলে একটু নিয়মগুলা দেখে আসি। এটা হচ্ছে 5 নাম্বার সূত্র থেকে আমরা করব। সূত্র নাম্বার 5, 5 নাম্বার সূত্রটা। 5 নাম্বার সূত্রতে কি ছিল সেখানে আমরা পরে যাচ্ছি, আগে ম্যাথটাকে একটু গুছাই নেই। দেখো এখানে রোটের ভিতরে আছে dx ডিভাইডেড বাই রুট ওভার সামথিং। এখন রোটের ভিতরে যদি থাকে, যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার আসে, তাহলে তো সূত্র চলে যাবে সাইনের। রোটের ভিতরে a স্কয়ার মাইনাস x স্কয়ার, ধ্রুবক স্কয়ার মাইনাস চলক স্কয়ার যদি আসে, সূত্র চলে যাবে সাইনের। এখন আমরা দেখে নেই a স্কয়ার মাইনাস x স্কয়ার আসে নাকি a স্কয়ার প্লাস x স্কয়ার আসে। যদি প্লাসের আসে তাইলেই তো সূত্র যাবে 5-এ, তা নাহলে তো 5 নম্বরে যাবে না সূত্র। আমরা একটু গুছায় নেই। ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, রোটের ভিতরে একটু জোর করে সূত্র ফেলে দিব। তাহলে এটা কি a স্কয়ার প্লাস 2a বলতে x, b এর মান কত হইলে 4 মিলে? 2 হইলে 4 মিলে, 2 দুগুণে 4 প্লাস সূত্র কমপ্লিট করার জন্য 2 স্কয়ার দিয়ে দিলাম। এখন 2 দুগুণে 4, আমার কাছে তো আছে 13, প্লাসের 13, আমি প্লাসের মাত্র 4 লিখছি। আমি যদি আরো 9 লিখে দেই প্লাসের, তাইলেই তো আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে, এখানে তো আর কোনো সমস্যাই থাকতেছে না। ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার, এইটাকে x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 9 কে 3 স্কয়ার লিখতে পারি। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র গেছে, এটাকে x স্কয়ার প্লাস a স্কয়ার অথবা a স্কয়ার প্লাস x স্কয়ার, আমি সূত্র লেখার সময় দুইটাই লিখছিলাম, যেহেতু প্লাস সো আগে পরে থাকতেই পারে। এটা সূত্র কি ছিল? এটা সূত্রটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, যেটাই থাকুক এটার সূত্রটা কি ছিল এটা বলো। এটা সূত্রটা ছিল হচ্ছে লন, শুধুমাত্র একটা x থাকবে প্লাস বাকি যা ছিল তাই থাকবে, কত? x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c। শুধুমাত্র বাহির থেকে কে যোগ হবে? একটা x, বাকি যা ছিল তাই থাকবে। এবার আমি একটু সূত্রটা বসাই দেই দেখি। ইকুয়াল টু লন যোগ হবে শুধু x, কিন্তু আমার এইখানে সূত্র অনুযায়ী শুধুমাত্র x স্কয়ার ছিল, এই জন্য এখানে শুধুমাত্র x যোগ হয়েছে। কিন্তু আমার ম্যাথের মধ্যে তো শুধুমাত্র x স্কয়ার নাই, আমার x প্লাস 2 হোল স্কয়ার আছে। তাহলে শুধুমাত্র x তো আমি যোগ করতে পারবো না, x প্লাস 2 কে আমি x ধরে নিছি। কোথায় কোথায় ধরে নিতে হবে এই বিষয়টা কিন্তু তোমরা কনসেপ্ট ক্লিয়ার রাখো। বীজগাণিতিক ফাংশন বা লিনিয়ার ফাংশনে শুধুমাত্র তুমি x ধরে নিতে পারবা, ত্রিকোণমিতিক ফাংশন হইলে তুমি কিন্তু x ধরে নিতে পারবা না, একদম লাউড এন্ড ক্লিয়ার। তাহলে দেখো আমি এই x প্লাস 2 কে যদি x ধরে নেই, তাহলে আমার সূত্র অনুযায়ী x প্লাস 2, এরপরে চিহ্ন হচ্ছে প্লাস, এরপরে যা আছে তাই, তাহলে রুট ওভার আছে কি x প্লাস 2 হোল স্কয়ার প্লাস a স্কয়ার মানে কি 3 স্কয়ার, মডুলাস শেষ প্লাস c। কথা হচ্ছে আরেকটু কাজ তো বাকি থাকে, যাকে x ধরছি
সে যদি এক্স না হয় অন্তরীকরণ করে ভাগ করব, তাহলে এক্স প্লাস টু কে আমি এক্স ধরছি, এক্স প্লাস টু কে আমি এক্স চিন্তা করছি, একে অন্তরীকরণ করলে কি পাই? ওয়ান, কারণ এক্স এর সহগ আছে ওয়ান। সো ওয়ান দ্বারা ভাগ করলে তো সমীকরণ চেঞ্জ হবে না, এই জন্য আর আমি ওয়ান দ্বারা ভাগ করার প্রয়োজন মনে করি নাই, এবং আমরা ওয়ান দ্বারা ভাগ করব না। তাহলে অ্যান্সারটা কি আসলো? তুমি যদি আরেকটা লাইন একটু করে দিতে চাও, তুমি এখানে আরেকটা ছোট্ট লাইন করে দিতে পারো, সেটা হচ্ছে লন মডুলাস এক্স প্লাস টু থাকলো প্লাস, দেখো তো এইখানে ব্র্যাকেটের ভিতরে আমি যে অংশটুকু পাইছি, এই অংশটুকু তো উপরের লাইনকে ক্যালকুলেশন করে সেম এই জিনিসটা পাইছিলাম না, এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার। সো এইটার পরিবর্তে আমি কি লিখে দিতে পারি? রুট ওভার এই যে যা ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস 13 প্লাস সি। তুমি যদি এই নিচের লাইনটুকু না লেখো তাহলেও তোমার ম্যাথ পরিপূর্ণভাবে হবে, একটু বাদ থাকবে না। তো এটা ছিল হচ্ছে 5 নাম্বার সূত্রের একটা ব্যবহার। এই 6টা সূত্রের ব্যবহার ঘুরিয়ে পেঁচিয়ে যদি করতে পারো, ইন্টিগ্রেশনের তুমি বস হয়ে যাবা। পরে তুমি ইন্টিগ্রেশন যে কাউকেই পড়াইতে পারবা। মনে করো তোমার একটা ফ্রেন্ড হাইটা যাইতেছে, ওরে বইলা ফেলবা, এদিকে আয়, তোর ইন্টিগ্রেশন করাবো। আচ্ছা, এখন এইটা যদি বুঝো 19-এর 2 নাম্বার, তাহলে তোমাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। তাহলে এইচডব্লিউটা লিখে নাও, 19-এর 2 নাম্বারটা এইচডব্লিউ। আচ্ছা, তাহলে এইচডব্লিউ হচ্ছে তোমাদের জন্য integration of dx divided by root over x square minus 2x minus 3, এইটা তোমরা hw করবা। অ্যানসার কত আসবে? x minus 1 প্লাস রুট ওভার বাকিটা, x minus 1 প্লাস রুট ওভার বাকিটা, ln x minus 1 প্লাস রুট ওভারের বাকি অংশটুকু, এটা তোমাদের hw থাকবে। এই হচ্ছে নিয়ম 5 আমরা দেখলাম, মানে 5 নাম্বার সূত্রের একটা ম্যাথ দেখলাম। এবার 6 নাম্বার সূত্রের একটা ম্যাথ দেখা লাগে না? সবই যেহেতু দেখছি, 6 নাম্বার সূত্রের ম্যাথ না দেখলে জিনিসটা কেমন হয়ে যায় না? চলো আমরা একটু দেখে আসি। আচ্ছা দেখো 18 নাম্বার, আমরা 6 নাম্বার সূত্রের, এইটা হচ্ছে সূত্র নাম্বার 6। আমরা কিন্তু ম্যাথ টাইপ ভিত্তিক করব, 9 থেকে আমরা 12-13 পর্যন্ত চলে গেছি। শুধুমাত্র 5 এবং 6 নাম্বারের সূত্রটা দেখানোর জন্য আমরা একটু জাম্প করছি, 18 এবং 19 নাম্বার ম্যাথ করব। এরপর আমরা আবার 13, 14, 15 এইভাবেই করব ইনশাআল্লাহ। এখন দেখো এই সূত্রের একটা মাত্র ম্যাথ দেখব, কারণ এই সূত্রটা হচ্ছে তোমাকে জাস্ট একটা হেডিং দিয়ে দিছে, সে তোমাকে জানাইতেছে যে দেখো আমি 10.7 আসতেছি, জাস্ট একটু আমাকে জেনে রাখো, এই ধরনের একটা নক তোমাকে দিচ্ছে। এবার আসো আমরা সূত্রটা ফেলি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, আমরা কি করব? এই যে এখানে এক্স স্কোয়ারের সহগ 1 বানাবো, তাহলে রুট ওভার, আমাকে 9 কমন নিতে হবে জোর করে, 9 কমন নিলে কি পাবো? 16/9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন এই 9 তো রোড এর ভিতরে আছে, এই রোডের ভিতরে 9 কে যদি বাহিরে বের করে ফেলি তাহলে হবে শুধুমাত্র 3। ইন্টিগ্রেশন অফ 16 কে কি লেখা যায়? 4/3 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সম্পূর্ণটার উপরে একটা রোড তো অবশ্যই দিতে হবে, ইন্টিগ্রেশন চিহ্নটা ছোট হয়ে গেল। এই হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখন দেখো তো কাজ হয়ে গেছে না? 3 a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সূত্র কি? x ইনটু যা আছে তাই ডিভাইডেড বাই 2, x ইনটু যা আছে তাই, দ্যাট মিন্স রুট ওভার 4/3 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার বাই 2, a স্কয়ার কত? 4/3, 4/3 হচ্ছে a, এর উপরে স্কয়ার, দ্যাট মিন্স 4/3 যা আছে পুরোটাই ডিভাইডেড বাই 2, সূত্র অনুযায়ী 2 সাইন ইনভার্স x বাই a, x কত? x তো শুধুই x ডিভাইডেড বাই a কত? 4/3 প্লাস c। এই যে সূত্র যদি মনে থাকে এইখানেই অ্যানসার দিয়ে দিলেই কাজ শেষ হয়ে যাবে, এইখানে অ্যানসার দিলেই কাজ শেষ হয়ে যাবে। তাইলে আমরা 6টা সূত্র লিখছি, 6টা সূত্রের প্রত্যেকটার ব্যবহার আমরা দেখে ফেলছি। এইবার এই সূত্রকে ব্যবহার করে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ হয়ে যাবে। এখন শুধু আমরা আস্তে আস্তে ম্যাথের ভিতরে ঢুকবো। চলো আরো কিছু ম্যাথ করতে হবে, আজকের ক্লাসটা একটু লম্বা হইলেও কিছু করার নাই। 13 নম্বরে তোমাদের বইয়ে অনেকগুলো ম্যাথ দেয়া আছে।
প্রত্যেকটা ম্যাথই আমাদের প্রথম 4টা সূত্রের মধ্যে হয়ে যাবে, কিন্তু ম্যাথ দেখে তোমার কাছে মনে হবে না যে এটা সূত্রতে গেছে, সরাসরি যাবে না, তাকে একটু মডিফাই করতে হবে। তাহলে চলো একটু ধরতে হবে, একটু মডিফাই করতে হবে, তাহলে আমাদের সূত্রের মধ্যে পড়ে যাবে। প্রথম যে ম্যাথটা, এই ম্যাথটা একটু চিন্তা করো, ইন্টিগ্রেশন অফ 3x² ডিভাইডেড বাই 1 প্লাস এই যে x⁶, একে যদি আমি x³ লিখি, পরে যদি dx লিখি। এখন আসো, এখানে দুইটা কথা একটু না বললেই নয়। এক নাম্বার, এই ম্যাথটাকে আমরা একটু ধরে নিব। এই ম্যাথটাকে যদি ধরে না করি, তাহলে x³ কে যদি আমি সরাসরি x ধরে ম্যাথ করি, পরে তার অন্তরীকরণ হবে 2x, সেটা দ্বারা আবার ভাগ করলে ঝামেলা হবে। এই জন্য এই ধরনের প্রোগ্রাম বা ফাংশন গুলাকে আমরা একদম ছোট করে ফেলবো, পাওয়ার কিউব রাখবো না। আমাদের সূত্রের মধ্যে পাওয়ার স্কয়ার ছিল, আমরা সেখানেই আসব, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে x⁶ = z আর x³ = z, আমি কেন x⁶ কে ধরলাম না? x⁶ কে যদি তুমি অন্তরীকরণ করো, তাহলে কি পাবা? 6x⁵ = z। এই x⁵ তোমার লবে নাই। লবে যদি না থাকে, তাহলে তুমি কাকে প্রতিস্থাপন করবা? আমরা তো ফার্স্ট যে 10.3 ফার্স্ট ক্লাসে যে 1 ঘন্টা 53 মিনিটের ক্লাস হয়েছে, সেইখানে তো আমরা একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছি যে প্রতিস্থাপন করে যে কোনো একজনকে সরিয়ে দিতে হবে। তো এইটাকে যদি ধরো, তাহলে তো তুমি প্রতিস্থাপন করতে পারো না, কারণ উপরে আছে x²। এই জন্য তোমাকে খুব বুঝে শুনে ধরতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ বুঝে শুনে ফেলতে হবে। তাইলে আমরা লিখবো, ধরি, কাকে ধরবো? x³ যদি আমি z ধরি, তাহলে x³ কে অন্তরীকরণ করে আসবে 3x² dx = dz। এইটুকু তো আর তোমাদের বোঝার বাকি থাকার কথা না। এইবার দেখো, উপরে 3x² dx, এই সম্পূর্ণটাকে আমি কি লিখে দিতে পারি? dz। এইবার তো ম্যাথটা একদম আমার হাতে চলে আসছে। 1 প্লাস x³ এর মান তো z, দ্যাট মিন্স z²। এখন দেখো তো, এইখানে ধ্রুবকের জায়গায় আছে 1, সরাসরি tan ইনভার্স এর সূত্র চলে যায়, তাহলে tan ইনভার্স z প্লাস c। পরের লাইনে একটু কষ্ট করে z এর মানটা বসাই দিবা। tan ইনভার্স z এর মান কি? x³ প্লাস c। কাজ শেষ। সিম্পল, একদম সিম্পল। এইবার আসো 3 নাম্বার। এই যে ধরি, এটা কিন্তু ম্যাথের অংশ হিসেবে থাকবে, আমি তো জায়গার জন্য মুছে দিচ্ছি, এটা ম্যাথের অংশ হিসেবে থাকবে, আর এটা তোমরা জানো, এতটুকু সেন্স তো তোমাদের আছে। এইবার আসো, সেম কন্ডিশন, x⁴ কে যদি z ধরি, তাহলে উপরে আছে x, লাভ হয় না, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই x⁴ কে কি লিখতে পারি? x² প্লাস 3। এইবার আসো ধরি, এইবার যদি x² আমি z ধরি, তাইলে দেখো আমি কি লিখতে পারি? 2x dx = dz। এখন লবে তো আমার 2 নাই, আমি 2x dx = dz যেহেতু ধরতে পারি, তাহলে 2 কে যদি আমি ডান সাইডে পাঠাই দেই, x dx = dz ডিভাইডেড বাই 2, এইটাও করতে পারি। অথবা এখানে একটা 2 বাহির থেকে গুণ করে আরেকটা 2 দ্বারা ভাগ করে আমি সমীকরণ ব্যালেন্স করেও করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ x dx এর পরিবর্তে আমি লিখতে পারি dz ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই x² এর মান তো z, z² প্লাস 3 কে আমি √3² লিখে দিতে পারি না, ইকুয়াল টু 1/2, ধ্রুবককে সামনে পাঠাই দেই, ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই, আমি যদি একটু গুছায় লিখি, √3² প্লাস z²। দেখো তো tan ইনভার্স এর সূত্রে পড়ে গেছে কিনা? কিন্তু এখানে ধ্রুবক এ 1 এর পরিবর্তে অন্য কেউ আছে, দ্যাট মিন্স হাফ সামনে থাকবে, 1/a এর মান কত? √3 tan ইনভার্স x/a, x কত? z ডিভাইডেড বাই a কত? √3 প্লাস c। পরের লাইনে z এর মানটা বসাই দিবা, কাজটা করে ফেলবা। পরের লাইনে জাস্ট z এর মানটা বসাই দিবা, কাজটা করে ফেলবা। শেষ, এই দুইটা শেষ। এবার আমরা চলে যাব cos x
ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইডেড বাই 3 প্লাস cos স্কয়ার x, এই ম্যাথটাতে চলে যাব। তাহলে চলো চলে যাই, চলে যেহেতু যেতেই হবে চলে যায়। ম্যাথটাকে আমি একটু এইদিকে নিয়ে আসি। ইন্টিগ্রেশন অফ cos x ইকুয়াল টু, আনার আগে আমরা একটা বিষয় বুঝে আসি। হরে আছে cos x, cos x কে যদি z ধরি, cos x এর অন্তরীকরণ sin x, cos x কে যদি আমি z ধরি, ধরতে তো হবে, cos x ইকুয়াল টু যদি আমি z ধরি, cos x এর অন্তরীকরণ sin x, লবে আমার sin x নাই, তো প্রতিস্থাপনটা করব আকারে। তাহলে আমাকে কি ধরতে হবে, কি করতে হবে, বাধ্য কি আমি এই cos কে যদি আমি sin এ কনভার্ট করতে পারি, sin কে যদি z ধরি, sin এর অন্তরীকরণ তো cos পাবো কি পাবো না? তাহলে আমি 3 প্লাস ওই যে সরকারি সূত্র cos স্কয়ার x কে কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইডেড বাই 3 আর 1 যোগ করলে হয়ে যাবে 4 মাইনাস sin স্কয়ার x dx। এইবার আসলে বা ধরি, এইবার cos x কে না ধরে আমি যদি sin x ইকুয়াল টু z ধরি, sin x এর অন্তরীকরণ কত, cos x dx ইকুয়াল টু dz। এক কথায় কি হয়, cos x ইকুয়াল টু dz ডিভাইডেড বাই dx, কারণ x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করছি, আমরা সরাসরি ক্রস গুণ করে cos x dx ইকুয়াল টু dz লিখতে পারি। এটা তো লাস্ট ক্লাস যারা করছো তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না। ইকুয়াল টু, এইবার দেখো cos x dx এর পরিবর্তে আমি উপরে বসাই দিব dz, বসাইলাম 4 কে আমি একটু লিখে দিলাম 2 স্কয়ার মাইনাস sin x এর পরিবর্তে লিখবো z, এর উপরে আবার স্কয়ার। সর্বনাশ, এটা কোন সূত্রে চলে গেল, a স্কয়ার মাইনাস x স্কয়ার। এইখানে যদি প্লাস থাকতো তাহলে tan ইনভার্সের সূত্রে যাইতো, এখানে তো প্লাস নাই, তাহলে সূত্র হবে 1 বাই 2a, তাহলে 2 ইনটু এর মান 2 লন মডুলাস, ধ্রুবক আগে আছে তাহলে আগেই থাকবে a প্লাস x, চিহ্নটা জাস্ট চেঞ্জ হবে, তাহলে এর মান হচ্ছে 2 প্লাস z, চিহ্ন চেঞ্জ বলতে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। এটা মনে রাখার কৌশল, সূত্রতে কিন্তু বিষয়টা এমন না, সূত্র তুমি যেভাবে মনে রাখতে পারো, ডিভাইডেড বাই 2 মাইনাস z প্লাস c। এই হচ্ছে তোমার অন্তরীকরণের কাজ শেষ, পরের লাইনে তুমি মান বসাইবা 1/4 2 প্লাস z এর মান বসাইবা sin x 2 মাইনাস sin x প্লাস c, অন্তরীকরণের কাজ শেষ। সো আমরা এই এটা কত নম্বরের ম্যাথ করাছিলাম, 13 নম্বর। এই 13 নম্বরে আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে যেগুলোকে দুইবার ধরে নিতে হয় এবং খুব ইম্পর্টেন্ট, ওই ম্যাথগুলো আমরা এখন করব। চলো আগে ম্যাথগুলো আমি তুলি। দেখো 13 5 6 7 এই দুইটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে একটা ম্যাথ কুয়েটে আসছে এবং একটা ম্যাথ বুয়েটে আসছে। এখানে ঢোকার আগে আমরা 13 5 নাম্বার ম্যাথটা একটু দেখে আসি। 5 নাম্বার ম্যাথটা একদম সহজ। সেটা কি, উপরে দেখো e টু দি পাওয়ার 2x আছে, তাহলে e টু দি পাওয়ার 4x কে যদি আমি z ধরি, 4x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ তো e টু দি পাওয়ার x ই হবে, তাই না? তাহলে 4x কে তো z ধরা যাবে না। আমি যদি e টু দি পাওয়ার 2x কে z ধরি, তাহলে অন্তরীকরণ কি হবে, e টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু dz। কিন্তু কথা হচ্ছে এইখানে 2x আমি সূত্র জানি e টু দি পাওয়ার x এর জন্য, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ ddx অফ e টু দি পাওয়ার x শুধুমাত্র e টু দি পাওয়ার x, কিন্তু এইখানে তো আমার 2x আছে, তাহলে যাকে x ধরে অন্তরীকরণ করব সে যদি x না হয় তাহলে তাকে গুণ করতে হয়, তাহলে এই সামনে একটা 2 চলে আসবে না, 2 ইনটু e টু দি পাওয়ার 2x dx। এই 2 কে চাইলে তুমি dz এর নিচে ভাগ অবস্থায় লিখে দিতে পারো। এবার আসো মেইন ম্যাথে আসি। ইকুয়াল টু এই যে 5, এই 5 তো কনস্ট্যান্ট, তাকে সামনে নিয়ে আসলাম, উপরে e টু দি পাওয়ার 2x আমি লিখে দিলাম, e টু দি পাওয়ার 2x, নিচে 1 প্লাস
ই টু দি পাওয়ার 2x লেখা এর উপরে যদি হোল স্কয়ার লিখি তাইলে তো ই টু দি পাওয়ার 4x হয়ে যায়, কারণ তোমরা জানো পাওয়ার এবং পাওয়ার গুণ হয়, 2x এবং 2 গুণ হইলে 4x হয়ে যাবে, পাওয়ার পাওয়ার গুণ হয়, এই সূত্রটা তো জানো। এইবার আসো ঘটনা কি হয়েছে, ইন্টিগ্রেশন অফ, এখন তো আমি ধরছি, ধরার কাজটুকু আগে করে ফেলছি, তাহলে এখানে একটা 2 লাগে, এইখানে যদি একটা 2 দেই তা না হলে তো আমি সূত্র বসাইতে পারি না, এইখানে যদি একটা 2 দেই তাহলে আমার এইখানে একটা 2 দ্বারা ভাগ করতে হয়। এখন আসো, এখন কিন্তু আমি সরাসরি মান বসাইতে পারি, 5/2 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x dx এর পরিবর্তে আমি লিখে দিতে পারি dz ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x এর মান হচ্ছে z, তার মানে z স্কয়ার ইকুয়াল টু 5/2, সরাসরি সূত্রতে চলে গেছে না tan ইনভার্স এর, দ্যাট মিন্স হচ্ছে tan ইনভার্স x, x এর পরিবর্তে কি আছে z প্লাস c, এই z এর মান তোমরা পরের লাইনে লিখে দিবা ই টু দি পাওয়ার x প্লাস c, এটার কাজ শেষ। এটা বেশ সহজ ছিল। এইবার আসো, কুয়েটে আসা ম্যাথটা তুমি যদি পারো তাহলে বুয়েটে আসা ম্যাথটাও তুমি পারবা, ওইটা তোমার জন্য HW থাকবে। এইখানে দেখো কি আছে, এইখানে তোমার লবে আছে হচ্ছে x স্কয়ার, লবে কি আছে x স্কয়ার, হরে আছে ই টু দি পাওয়ার x তার উপরে পাওয়ার 3, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার x কিউব প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x কিউব। এখন আসো এই ম্যাথটাকে ফার্স্টে আমি x কিউব কে আমি z ধরতে চাই, x কিউব কে যদি আমি z ধরি তাহলে আমার উপরে x স্কয়ার মিলে যায়, ইন্টিগ্রেশন অফ লবে আছে x স্কয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x কিউব প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x কিউব dx। এখন আমি এইখানে লিখে নিব ধরি x কিউব ইকুয়াল টু, যদি আমি z ধরে নেই, x কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x স্কয়ার dx ইকুয়াল টু dz, লিখে ফেললাম ইকুয়াল টু। এখন মান বসানোর জন্য এখানে তো 3x স্কয়ার dx ইকুয়াল টু dz আছে, আমার তো 3 নাই, তাহলে আমি কি করব, এই যে লাইনটা, এই লাইনে একটা 3 দ্বারা গুণ করে একটা 3 দ্বারা ভাগ করে দিলাম, তাইলেই তো ব্যালেন্স হয়ে গেল। এইবার দেখো 3x স্কয়ার dx এই সম্পূর্ণটাকে আমি লিখতে পারি dz ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x কিউবের মান আমি বসাইছি কত z, তাহলে প্লাস ই টু দি পাওয়ার x কিউবের মান যদি z হয়, x কিউবের আগে মাইনাস আছে, দ্যাট মিন্স এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস z, আর 1/3 সে তো সামনে থাকবেই, ইন্টিগ্রেশন অফ। এইবার ঘটনা আবার অন্যভাবে শুরু হইল, dz ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার z প্লাস ই টু দি পাওয়ার মাইনাস z। এই ধরনের একটা ম্যাথ আমরা 10.2 তে করছিলাম লেকচার 3 তে, সেটা হচ্ছে হরের অন্তরীকরণ যদি লবে থাকে আমরা সরাসরি ম্যাথ করছি, কিন্তু এখানে তো হরের অন্তরীকরণ লবে নাই, লবে আছে শুধুমাত্র 1, তাহলে আসো এটাকে একটু কাজ করা যাক, dz ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার z প্লাস, এটাকে ভগ্নাংশ মানে ইনভার্স অবস্থায় আছে নিচে নামাই দিলাম, ই টু দি পাওয়ার মাইনাস z কে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার z লেখা যায়। এবার আমরা লসাগু করব, ইকুয়াল টু 1/3 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই লসাগু হচ্ছে ই টু দি পাওয়ার z। এখন ই টু দি পাওয়ার z এবং ই টু দি পাওয়ার z যদি গুণ হয়, বেস বেস মিলে গেছে, পাওয়ার যোগ হবে, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার 2z প্লাস এইখানে থাকবে শুধু 1। এবার আমি একটু সাইডে চলে আসি, এই সাইড নোট কিন্তু থাকতে থাকবে, এই সাইড নোট থাকতে থাকবে। এইবার ইকুয়াল টু 1/3 ইন্টিগ্রেশন অফ, যদি উল্টাই দেই তাহলে লবে কি চলে যাবে, ই টু দি পাওয়ার z dz ডিভাইডেড বাই হরে কি আসবে ই টু দি পাওয়ার 2z প্লাস 1। এখন এই যে 2z আছে এইটাকে আরেকটু কাজ করা যায়, কি কাজ করা যায় দেখো,
1/3 ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z ডিভাইডেড বাই e টু দি পাওয়ার z এর উপরে যদি আমি স্কয়ার দেই, পাওয়ার পাওয়ার তো গুণ হয়, e টু দি পাওয়ার, আচ্ছা এইভাবে লেখা যাবে না, এটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখতে হবে, তা নাহলে হয়ে যাবে e টু দি পাওয়ার z স্কয়ার। আর আমি যদি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেই তাহলে পাওয়ার পাওয়ার গুণ হলে z এবং 2 গুণ হলে 2z হবে প্লাস 1। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এখানে লিখে দিব dz। এইবার আমাকে আবার একটু ধরে নিতে হবে, আবার লিখি, ধরি, এই লাইনে আবার ধরি, e টু দি পাওয়ার z ইকুয়াল টু p। তুমি ইউ ধরতে পারো, চাইলে তুমি ইউ ধরতে পারো, এম ধরতে পারো, আমরা p ধরলাম, e টু দি পাওয়ার z ইকুয়াল টু p। এইবার z এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করব। e টু দি পাওয়ার z এর অন্তরীকরণ বা e টু দি পাওয়ার z এর অন্তরীকরণ e টু দি পাওয়ার z, p কে যদি z এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে dp বাই dz, ক্রস গুণ যদি করে দেই এত বা e টু দি পাওয়ার z dz ইকুয়াল টু dp। দেখো তো লবে যা আছে তাকে আমি এখন প্রতিস্থাপন করে দিতে পারি, e টু দি পাওয়ার z dz এর পরিবর্তে আমি কি লিখতে পারি, dp ডিভাইডেড বাই e টু দি পাওয়ার z এর মান ধরে নিছি p, দ্যাট মিন্স p স্কয়ার প্লাস 1। তাহলে dp ডিভাইডেড বাই, এবার আমার p এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এটা সরাসরি tan ইনভার্স এর সূত্র চলে গেছে না, 1 প্লাস p স্কয়ার, 1 প্লাস p স্কয়ার ইকুয়াল টু 1/3 tan ইনভার্স শুধুমাত্র p প্লাস c। আমার ইন্টিগ্রেশনের কাজ শেষ, এখন এই লাইনটাকে উপরে নিয়ে যায়, এখন আমার মান বসাইতে হবে 1/3 tan ইনভার্স, দেখো তো p এর মান কি, e টু দি পাওয়ার z প্লাস c, কিন্তু আমার ম্যাথের মধ্যে তো z ও ছিল না, আমার ম্যাথের মধ্যে ছিল x। তাহলে দেখো 1/3 tan ইনভার্স e টু দি পাওয়ার z এর পরিবর্তে আমি লিখতে পারি x কিউব প্লাস c। এই অংশটুকুই হচ্ছে আমার অ্যান্সার। কথা কি আমি বুঝাইতে পারছি, ম্যাথ কি আমি বুঝাইতে পারছি? দেখো তো 1/3 tan ইনভার্স e টু দি পাওয়ার x কিউব প্লাস c, 1/3 tan ইনভার্স e টু দি পাওয়ার x কিউব প্লাস c। আবার দেখো পুরো ম্যাথটা এখানে দুইবার ধরতে হবে। ফার্স্টে আমি x কিউব কে z ধরে ম্যাথটাকে একটু ছোট করলাম, এবার e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z, একে আবার ভগ্নাংশ করে লসাগু করে উল্টাই দিছি, তাহলে উপরে চলে গেছে e টু দি পাওয়ার z। এখন দেখো একবার যেহেতু আমি z ধরছি তাহলে তা আবার আমি z ধরতে পারি না, এই জন্য আমি আবার কি করছি, e টু দি পাওয়ার z কে আমি p ধরে নিছি। যদি p ধরি তাহলে e টু দি পাওয়ার z কে আমি z এর সাপেক্ষে অন্তরীকরণ করব, করলে পাবো হচ্ছে e টু দি পাওয়ার z, এবং p কে যদি আমি z এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো ddz অফ p অথবা dp বাই dz, ক্রস গুণ করে দিছি, e টু দি পাওয়ার z dz ইকুয়াল টু dp। এইবার দেখো তো আমার লবে কি ছিল, e টু দি পাওয়ার z dz, এটার পরিবর্তে আমি dp বসাই দিলাম আর নিচেও মান বসাই দিলাম, সরাসরি tan ইনভার্সের সূত্রে গেল। কিন্তু p তো আমার ম্যাথের অংশ না, তাহলে p এর মান বসাইলাম e টু দি পাওয়ার z, z ও আমার ম্যাথের অংশ ছিল না, z কে বসাইলাম, z এর মান বসাইলাম x কিউব। নিচে কি দেখা যাচ্ছে ম্যাথটা যে করে ফেললাম, দেখা যায় 1/3 tan ইনভার্স। যদি এই ম্যাথটা পারি তাহলে এই যে এই প্লাসগুলার পরিবর্তে শুধুমাত্র চিহ্ন আসবে হচ্ছে মাইনাস, যে ম্যাথটা বুয়েটে আসছে। যদি চিহ্ন মাইনাস চলে আসে তাহলে p স্কয়ার মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1, তখন কিন্তু আর tan ইনভার্সের সূত্রে যাবে না, তখন সূত্রে যাবে হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ার, x স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ তোমার 3 নাম্বার সূত্রে চলে যাবে, 4 নাম্বার সূত্রে চলে যাবে। সেই ক্ষেত্রে 3 নাম্বার সূত্রে যাবে মাইনাস যেহেতু, সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে, 1/2a ln x plus a ডিভাইডেড বাই x মাইনাস a, 1/2a ln x plus a ডিভাইডেড বাই x মাইনাস a। তাহলে এই যে বুয়েটের যে ম্যাথটা আসছে এই ম্যাথটা তোমার জন্য HW। এইটা ভালো করে বুঝলে এই সেম পর্যন্ত চলে আসবে, এইখানে শুধু আসবে মাইনাস,
তো মাইনাসের জন্য তুমি মাইনাসের সূত্রটা দিয়ে দিবা, চলক -1, চলক -1, 4 নম্বর সূত্র এটা। আশা করি বুঝাইতে পারছি। তো এই যে এখন আমাদের 13 নম্বরের যতগুলা ম্যাথ আছে তোমাদের রূপন্তী প্রকাশনীতে, কেতাব স্যারের বইয়ে হচ্ছে এই ম্যাথগুলা 10 এর ডি তেই দেওয়া আছে, এ বি সি তে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা 14 নম্বরের ম্যাথগুলা করে ফেলবো। 14 নম্বরের ম্যাথগুলা করব, আর একটা দুইটা টাইপ দেখব আজকের ক্লাসে। দেখো 14 থেকে আমরা 3টা ম্যাথ নিয়ে আসছি। 14 ম্যাথগুলা খুব বেশি ইজি, এগুলা নিয়ে এত তোমাদের ভাবতে হবে না। এই যে প্রথম ম্যাথটা যদি দেখো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, নিচে আছে tan স্কয়ার x, ফরম্যাটটা কিন্তু 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ সাইন ইনভার্সের সাথে কিছুটা মিলতেছে, একটু চেষ্টা করতে হবে সম্পূর্ণটা মিলানোর। নিচে আছে tan স্কয়ার x, কিন্তু আমরা যদি tan x কে যদি z ধরে নেই, তাহলে উপরে দেখো sec স্কয়ার x আছে, তাহলে এই যে ম্যাথটাতে লিখে ফেলবা ধরি, কি লিখবা ধরি tan x ইকুয়াল টু z। তাহলে tan x এর অন্তরীকরণ কত, sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। মান বসাই দাও, sec স্কয়ার x dx সম্পূর্ণটার মান পাওয়া গেছে হচ্ছে dz ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস tan স্কয়ার x এর, tan x এর মান হচ্ছে z, কিন্তু tan এর মধ্যে স্কয়ার আছে অর্থাৎ z স্কয়ার। এইবার সরাসরি সূত্রে চলে গেছে না, সরাসরি সূত্রে গেছে sin ইনভার্স x, সরাসরি সূত্রে গেছে sin ইনভার্স x। এখন তো আমার তো x নাই, এখানে হবে sin ইনভার্স z প্লাস c। পরের লাইনে তুমি z এর মান বসাই দিবা, sin ইনভার্স tan x, sin ইনভার্স tan x মান বসাই দিলে কাজ শেষ হয়ে যাবে। এইটাকে আরেকটু তোমরা বড় করতে পারো, যেহেতু কথাটা আসছে বলেই ফেলি, sin ইনভার্স tan x প্লাস c। এখন তোমরা যারা ইনভার্স ত্রিকোণমিতি করে আসছো সেকেন্ড পেপার থেকে, তোমরা কি জানো, sin ইনভার্স x ইকুয়াল টু x, অথবা sin ইনভার্স sin x ইকুয়াল টু x। এই যে tan x, এই tan x কে যদি আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে sin x এ কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমি অ্যানসারটা অন্যরকম পাবো। তাহলে tan x মানে কি, এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে tan x মানে হচ্ছে এইটা যদি থিটা হয়, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কি হবে, রুট ওভার x স্কয়ার প্লাস 1। তখন এইটার মান বসাইতে পারবো আমরা কি জানি, tan x। তাহলে sin x এ যদি আমরা মান বসাই, sin x এ যদি আমরা মান বসাই, তখন এই যে এখান থেকে মান বসাই ফেলবো, মান বসাইলে যেটা পাবো সেটা বসাই দিলেই হবে। এটা নিয়ে আর ডিটেইলসে ঢুকলাম না, কারণ এমনিতেই ক্লাস অনেক বড় হচ্ছে। এইবার আসো পরের দুইটা ম্যাথ, এগুলোও খুব সিম্পল জিনিস। এই যে ম্যাথটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, আমি শুধু এক লাইন করব, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx রুট ওভার 1 মাইনাস x কিউব হোল স্কয়ার। এবার এই x কিউব কে তুমি যদি z ধরে ফেলো, তাহলে পাবা কি 2x স্কয়ার dx ইকুয়াল টু dz। তাহলে সমীকরণ ব্যালেন্স করার জন্য আমার এখানে একটা 2 আনতে হবে, একটা 1/2 দ্বারা ভাগ করতে হবে, একটা 2 আনবো, 1/2 দ্বারা ভাগ করব। ইন্টিগ্রেশন অফ হাফ তো সামনে থাকবে, 2x স্কয়ার dx এর মান আমি বসাই দেব dz ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস z স্কয়ার, রুট ওভার 1 মাইনাস z স্কয়ার সরাসরি সাইন ইনভার্সের সূত্রে চলে গেছে, বাকিটা সূত্র দিয়ে তোমাদের জন্য এইচডব্লিউ। এইবার আসো x রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এখানে ঘটনা হচ্ছে 1 ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এইটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাই, sec ইনভার্স x। কিন্তু ঘটনা হচ্ছে এইখানে আছে x টু দি পাওয়ার 4, সেটা কোনো সমস্যা ছিল না। যদি এখানে x স্কয়ার থাকতো, তাইলে আমি sin ইনভার্সের সূত্রে নিতে পারতাম, জাস্ট x এর জায়গায় হয়ে যাইতো x স্কয়ার। কিন্তু এখানে তো স্কয়ার নাই, এইখানে স্কয়ার নাই, সেই ক্ষেত্রেও সূত্রে যাবে, কিন্তু তোমাকে একটু কাজ করে নিতে হবে। কাজটা কি করতে হবে দেখো, কাজটা হচ্ছে ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, আমি যদি লিখি dx ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1। এইবার
এই এক্স স্কোয়ারকে যদি আমি জেড ধরে ফেলি তাহলে আমি কি পাই, 2x dx ইকুয়াল টু dz ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, একটা হাফ দ্বারা ভাগ করব, উপরে হচ্ছে একটা এক্স আনতে হবে। এখন চলক তো আর চাইলেই আনা যায় না, তাহলে নিচে একটা এক্স দ্বারা গুণ করে দেই, তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার হোল স্কোয়ার -1। এখন দেখো ঘটনা কি হয়েছে, এখানে কিন্তু আমি এখনো কি ধরে নিছি সেটা বসাই নাই, আমি জাস্ট এটা ধরে নিব, এটা মনে মনে রাখে এই কাজটাকে করে আসছে। এখন তুমি ধরবা, এই লাইনে তুমি ধরবা, যদি ধরো তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ, ও এখানে একটা 2 দিতে হবে কারণ আমি আগেই হাফ দ্বারা গুণ করছি, তাহলে 2x dx এর মান তুমি বসাইতে পারো dz ডিভাইডেড বাই কি থাকে, x স্কয়ার এর মান হচ্ছে z রুট ওভার x স্কয়ার এর মান z, দ্যাট মিন্স z স্কয়ার -1। এইবার দেখো হাফ sec ইনভার্স z প্লাস c তুমি বসাইতে পারো, পরে z এর মান বসাই দিবা হাফ sec ইনভার্স z এর মান কত, x স্কয়ার প্লাস c। এই তো অ্যান্সার শেষ। অলমোস্ট আমরা আজকের ক্লাসের সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকের ক্লাসে আর বিশেষ 3টা নিয়ম করব, তা না হলে পরবর্তী ক্লাসটা কি অনেক বড় হয়ে যাবে। আচ্ছা একটু দেখে নেই, ভেবে নেই, দেখি কত মিনিটের ভিডিও হয়ে গেল। আজকের ক্লাসটা আমরা আপাতত এখানে শেষ করে দিই এই ক্লাসটা, এবং পরবর্তী ক্লাসে আমি ওই বিশেষ নিয়ম এবং এই চ্যাপ্টার আরো কিছু নিয়ম আছে, এই চ্যাপ্টার আরো কয়টা নিয়ম আছে, ওইখানে বিশেষ নিয়ম একটার ভিতরে মোটামুটি 4টা নিয়ম, 1টা 2টা 3টা, তারপরে হচ্ছে 4টা 5টা 6টা নিয়ম আছে আরো। এটা তো মাত্র টাইপ 4 করলাম, তো টাইপ 4 এর পরিধিটা অনেক বড়, ম্যাথের সংখ্যা অনেক বেশি। পরবর্তীতে আরো যে 6টা নিয়ম, তার মানে টোটাল 10টা নিয়ম যাবে 10.3-তে। পরবর্তী গুলাতে ম্যাথের মানে নিয়ম আছে কিন্তু ম্যাথের পরিমাণ কম, প্রত্যেকটা নিয়মে 2টা 3টা, 1টা 2টা হাইয়েস্ট 3টা করে ম্যাথ আছে। তো এর পরের ক্লাসগুলা চেষ্টা করব, পরের ক্লাসও যদি এক ক্লাসে করার চেষ্টা করি, 6টা নিয়ম তো বোঝোই অনেক বড় ক্লাস হবে, সো একটা অথবা 2টা ক্লাসের মধ্যে শেষ করব, এই ক্লাসটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু ছিল 6টা সূত্র। এই 6টা সূত্রকে অনেকেই 6টা টাইপ কনসিডার করে, কিন্তু আমি 6টা সূত্রকে একটা টাইপ কনসিডার করে ম্যাথগুলা সবগুলা করার চেষ্টা করছি। তো তোমাদের আজকে 1 থেকে 14 পর্যন্ত ম্যাথ করছি, সরি 9 থেকে 14 এবং 18 19 নাম্বার ম্যাথ করে ফেলছি। তো আমরা 15 16 17 বা বিশেষ কিছু নিয়ম এগুলা নেক্সট ডেতে করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।